সকাল থেকেই ছেলেটা বলছিল যে মিষ্টি দই খাবে, আম্মু আমাকে একটু মিষ্টি দই বানিয়ে দাও। তো চলে গেলাম ওর জন্য মিষ্টি দই বানানোর জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মিষ্টি দই বানানোর জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। আর চিনিটাকে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে হালকা আছে একটু ক্যারামেল করে নেব। হালকা আছে না করলে একদম তিতা হয়ে যাবে, তাই আমি হালকা আছে একটু কালার নিয়ে আসলাম। আর এখানে আমি দিয়ে দেব আধা লিটার পরিমাণ গরুর দুধ। তো এখানে প্রথমত ক্যারামেলটা একদম শক্ত হয়ে গেছে, কারণ দুধটা ঠান্ডা ছিল। তো নাড়তে নাড়তে একদম যখন দুধটা গরম হয়ে যাবে তখন ক্যারামেলটা একদম গলে যাবে। তো দুধটা আমি কিছুক্ষণ জাল করে নেব, বেশি একটু কমাবো না, কারণ যেহেতু এখানে আমি দুধ কম নিয়েছি তাই আমি দুধটা কম টানাবো। আর এখন আমি এখানে দিয়ে দেব গুঁড়া দুধ। তো জাল করা দুধ থেকে আমি 2 চামচ দুধ একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ সেই দুধের সাথে ভালো করে মিশিয়ে এখন জাল করা দুধের ভিতরে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব, যেন একটু দলা থাকলে ওগুলো যেন ভালো করে গলে যায়। তো কিছুক্ষণ রান্না করার পর দুধটা আমি নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে যে আমি টক দই নিয়েছি এখানে 4 টেবিল চামচ। তো দই থেকে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। এখানে মিষ্টি দই হলে আর একটু ভালো হতো, তো আমার কাছে ছিল না, তাই আমি টক দই দিয়ে দিলাম। আর এখন দুধটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ঠান্ডা করে নেব, যেন দুধের ভিতরে আঙ্গুল ডুবিয়ে আমি সহ্য করতে পারি হাতে এরকম পরিমাণ। তো এদিকে যে আমার দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে। তো দুধের ভিতরে আঙ্গুল দিয়ে সহ্য করার মতো গরমটুকু থাকলেই হবে। তো দইয়ের জন্য যেতটুকু তাপমাত্রা আছে ততটুকুই হয়ে যাবে। তো এখন আমি টক দইটাকে একটা বাটিতে নিয়ে হ্যান্ড উইক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফেটিয়ে নেবে, একদম ক্রিমি ভাব আসা পর্যন্ত। তো এখানে এই যে আমার টক দইটা ফেটানো হয়ে গেছে। এখন আমি দুধের ভিতরে দিয়ে টক দইটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম ভালো করে মিশিয়ে দেব, কোনোভাবেই যেন দুধের সাথে দইটা আস্ত না থাকে। তো দইয়ের জন্য দুধটা রেডি। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম, এই বাটিতে আমি সবসময় পুডিং বানাই। তো আজকে এটার ভিতরে আমি মিষ্টি দইটা বানিয়ে নেব। তো এখন সবগুলো দুধ আমি বাটির ভিতরে নিয়ে নিলাম, আর বাটির মুখটা ভালো করে আমি বন্ধ করে দেবো। আর আমি দইটা বানাবো রাইস কুকারের ভিতরে। তো রাইস কুকারটা আমি আগে একটু হিট দিয়ে নিয়েছি। এখন আমি রাইস কুকারের ভিতরে একটা কাপড় দিয়ে তারপর বাটিটা বসিয়ে দিয়ে কাপড়টা দিয়ে বাটিটা ভালো করে মুড়িয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। তো আমি আমার ছেলের জন্য আর 4-5 ঘন্টা রাখতে পারলাম না, 2 ঘন্টা পরই এটাকে নামিয়ে নিতে হয়েছিল। তো নামিয়ে নেওয়ার পরে যে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি, প্রায় হয়ে গেছিল আমার দইটা। আর 1-1.5 ঘন্টা রেখে দিলে একদম সুন্দরভাবে পারফেক্ট ভাবে দইটা হয়ে যেত। কিন্তু আমার ছোট ছেলের জন্য দইটা একদম ইতিহাস হয়ে গেল। তো কাটার সময় দেখলাম যে এরকম একটু নরম নরম আছে, তাই আর বেশি খেলাম না। আমার ছেলেকে একটু দিয়ে আর সবটা একদম ডিপ ফ্রিজে রেখে আইসক্রিম বানিয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।